আমি দোয়া করব বাবা, আমি দোয়া করে দিব তোর জীবনে অভাব হবে না। যেরকম সুবহানাল্লাহ। মাঝি বলছে না না, আমি দোয়ার জন্য নদীর মধ্যে থাকি না, আমি দোয়ার জন্য খাঁটি নাও বই না, পয়সা বার করো হুজুর, আমি পয়সা ছাড়া বাকি নদী পার করব না। আল্লাহর ওলি বরম সুরে কথা বলে, বাবা আমার কাছে পয়সা নাই বাবা, আমি কোথায় থেকে পয়সা দেব? মাঝি রাগ হয়ে গেল। আর একবার যদি না কথা বলেন, হুজুর নৌকার মধ্যে রশি আছে, হাতে বাঁধব, পা বাঁধিয়ে নদীর মাঝখানে ফেলে দাও, পয়সা না দিলে বাকি নদী পার করো না। নদীর সব প্রাণীরা কান্দে, আল্লাহ আমরা আজকে এত ভাগ্যবান হয়েছি আল্লাহ, আল্লাহ আজকে তোর ওলি এই নদীর উপর দিয়ে যায়, আমরা নদীর মাঝ পর্যন্ত শান্তি। আল্লাহ মাঝি চেনে না তোর অলিকে, আমরা মাছ চিনি, জলজন্তুরা চিনি, তোর অলি মালিক বিলদিন রহমাতুল্লাহ যায়। আল্লাহ মাঝি চার সাথে ভালো ব্যবহার করে না, আল্লাহ আমরা সহ্য করতে পারি না, নদীর মাছ সহ্য করতে পারি না। আল্লাহর ওলি নরম সুরে কথা বলে রে, আর মাঝি রাগ করে কথা বলে, পয়সা দিবেন কিনা? ওই সময় সমস্ত নদীর মাছ নৌকার চতুর্দিকে হা মেলে কান্দে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাইন হাতটা ছাড়ি দিয়ে আস্তে করিয়া ওই নদীর উপর নামের উপর দিয়ে একটা মাছের মুখের মধ্যে হাতটা ফেলিয়া দিলেন। এমন একটা হাত ফেলে দেওয়ার সাথে সাথে মাছের মুখ ত্যাগী পয়সা দিরহাম নিয়ে মাঝির হাতে দিলেন। বেটা নাও পয়সা নাও, পয়সা নাও। মাঝি কয়, কিরি মাছের পেটে পয়সা, মুখর থেকে পয়সা নিল, এ তো অন্য মানুষ। হুজুর আমার ভুল হয়েছে হুজুর, আমাকে পয়সা লাগবে না হুজুর, আমাকে দোয়া দেন। না বেটা, তুমি তো দোয়ার কাঙ্গালি না, তুমি হচ্ছে পয়সার কাঙ্গালি। পয়সা নে দিনার নেয় না। হুজুর ভুল হয়েছে গো, পয়সা লাগবে না। হুজুর বলে না না, পয়সা নিতে হবে, তো নৌকায় আমি যাব না রে বেটা, যাব না। আল্লাহর ওলি রে ওই নৌকা আর যেল না, ওই পয়সা দিয়ে ওই নদীর মাঝখানে সোজায় ঝাঁপ মারলে, আর হুজুর তলায় না পানির উপর দিয়ে হাইটে হাইটে যায়। মাঝি এত জোরে যায় স্পিডে, হুজুরকে আর দেখা করতে পারে না। আল্লাহর ওলি মালিক দিনের রহমাতুল্লাহ নদীর কিনার যখন পেয়ে গেলেন, সূর্য রশ্মির তাপটা একটু বেশি, বালুকা রাশির পথ, হাঁটতে হাঁটতে ছিপ দিয়ে পানিগুলো টস টস করে পড়তেছে। মনে করলেন কিছু দূর গেলে একটু ঠান্ডা পেলে আমি খুব আরাম হতাম। সামনের দিকে যেতে যেতে দেখে বিশাল একটা গাছ দেখা যায়, গাছে হাওয়া উঠতেছে। মনে করলো আমি গাছের তলায় একটু আরাম করব, তারপরে আমার ভক্ত বিন্দুর বাড়ির দিকে চলে যাব। আল্লাহ গো, আল্লাহ বলি ওই গাছের তলায় একটু আরাম করার জন্য বিশ্রাম নিলেন। সমস্ত গাছের পাখিরা কান্দার বলে, আল্লাহ আমরা পাখিরা এত খুশি, আল্লাহ আজকে তো ওলি এই গাছের তলে শুয়ে আছে, আরাম করতেছে, আমরা পাখিরা কত ভাগ্যবান গো বাবু। আমার মতো ভাগ্যবান পাখি আর কেউ নাই। সমস্ত পাখিরা আল্লাহর ওলির কাছে আনন্দ করে কিসমিস করে রে। আল্লাহর ওলি পাখিদের কিসমিস শব্দতে আরাম করতে পারে না। পাখিরা আমার একটু আরাম করতে দাও, আমি বড় ক্লান্ত ছিলাম,
পাখিরা আরো খুশি আনন্দ করে। আল্লাহর ওলি রাগ হয়ে গেলেন, এ পাখিরে বোঝো না কেন, আমার কাছে কান্নে কত প্যাস প্যাস করে কেন, পাখিরা যে কত আনন্দ পাইতেছে উনি বুঝতে পারেনি। আল্লাহ ওলি রাগ করে চাই পাখি বিলকুল পর মর যাও। বলার সাথে সাথে সমস্ত গাছের পাখি পরিধাপ ধাপ করে মরা শেষ। ইনি বলল সর্বনাশ, আমার জবান দিয়ে এই কথা কেন বললাম। সমস্ত পাখি পরিবর্তেছে, ওখানে দেরি করলো না, আস্তে আস্তে রে গাছের তলা ছায়াটাকে উঠে গেলেন। গেতে গেতে কিছু দূর গেলেন, বহু দূরের পথ, কলিজাটা শুকিয়ে যায়। পানি পানি বলি কলিজাটা শুকিয়ে গেল, কোথায় পথে পানি পাবো গো। এক পেয়ালা পানি পেলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেত। আবার কত দূরের পথ আছে রে, কোনো পথ দেখি না, গ্রাম বস্তি দেখি না, আমি কোথায় গেলে পানি খাইতে পারবো, আমার কলিজাটা শুকিয়ে যায় গো। গেতে গেতে পিপাসাযুক্ত শরীর নিয়ে গেতেছে, পানির জন্য কাতর হয়ে গেল। সূর্যের তাপে মাথা টকবক করতেছে। সামনে কিছু দূর যেয়ে দেখে একটা বস্তি দেখা যায়, গ্রাম দেখা যায়। মনে করলি গ্রামটা সামনে, এই গ্রামে পানি খেয়ে আমি অন্য জায়গায় চলে যাব। আল্লাহর ওলি আস্তে আস্তে ওই গ্রামের কাছে গেলেন। গ্রামের কাছে দেয়া পৌঁছে গেলেন। একটা সুন্দরী রূপবতী মেয়ে, পর্দা নিশি মেয়ে, হাতে একটা বালতি নিয়ে, রশি লাগা বালতিটা, কুয়ে একটা সামনে দেখা যায়, ইন্দ্রা একটা ওই পানি তুলতে যায়। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন রে, এই মেয়েটার কাছ থেকে বালতিটা নিয়ে ওই কুয়ার পানি তুলে পানি পান করবো। আস্তে আস্তে আল্লাহর ওলি ওই মহিলাটার দিকে ছুটে গেল। সামনে যা বলো, মা গো মা, ও মা, আমার কলিজাটা শুকিয়ে গেছে, হাতের বালতিটা দে রে মা, আমি পানি পান করবো মা, বালতিতেই কুয়ার থেকে পানি তুলি। মেয়েটা কথা বলে না, আরো বলে মা আমি বড় কষ্টই আছি মা, আমাকে বালতিটা দাও রে মা। মেয়েটা কথা বলে না। আল্লাহর ওলি আপনার রাগ হয়ে গেল, মেয়ে কথা বলিস না কেন, বালতি দিবি কিনা? মেয়েটা জবাব দিল, হুজুর এখানে গাছের পাখি পান নাই, তোমার ধমকে তোমার অভিশাপে পাখিরা পরি মরতে পারে, আমি আল্লাহ সেই মাউদি, তোমার অভিশাপে তোমার আগে আমার কিছুই করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আল্লাহ ওলি বলছে, আল্লাহ ইনি কোন ওলি, কোথায় কোন দেশে পাখি মারছিলাম এখান থেকে জানে। মা আমি কোন দেশে পাখি মারলে মা তুমি কেমন করে জানো? হুজুর আর পানি পিপাসা নাই, হুজুর পানি ভুলে গেলেন। আল্লাহ ইনকে কইছে মা এলেন কোথায় শিখলি মা? বলছে হুজুর আমার একজন উস্তাদ আছে, উস্তাদের কাছে শিখছিলাম, মাত্র উস্তাদের দেখা করা যাবে। মহিলাটা বলল, হুজুর আমার উস্তাদের দেখা করলে পারমিশন লাগবে, বিনা পারমিশনে দেখা করতে পারবেন না। আমার মতো মানুষ, আমার মা বলে না, মা বলে না, শুনে রাখো মা, আল্লাহ রাসূল কি বললেন? আলমার আতুই যা সাল্লাত খামসাহা ওয়াসামা শাহরুহা ওয়াসানা ফারজাহা ওয়া তাকবালাহা। নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারজাহা, ওই মেয়েটা যদি চরিত্রবান হয়, পর্দা নিশি হয়, নবী বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামী ভক্ত হয়, স্বামীর খেদমতদারি হয়, নবী বলে ফাকাদে কলুমা নাইও আবু আবে জান্নাতিল সাত। নবী বলে ওই নারীটির জন্য আল্লাহ আপনার জান্নাতের দরজা খোলা রাখবে, নাই থাকবে। আল্লাহু আকবার। মা বোনেরা, আম্মা তুমি কোন পীরের পাশ ধরছো? আসল পীরকে চেনো নাই?
ওই মেয়েটা কোন হুজুরের দোয়ায় এত বড় অলিত্ব লাভ করলেন তোরা কি জানো না? মা বোনের আম্মারা, আমা ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে মা, স্বামীর সাথে তুমি মিষ্টি সুরে কথা বলবা, মধুর সুরে কথা বলবা। নবী বলো যাওজুহা আনহা রাদি, তোমার স্বামী যদি তোমার কথায় রাজি খুশি হয়ে যায়, আনন্দ পেয়ে যায়, নবী বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা প্রবেশ করবে জান্নাতে। নাই তাকবীর। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়িতে আসলে কত কোন হাসি মুখে কথা কয়, মক্কা হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে তোমার ভাবির জন্য আজকে 18,000টা মোবাইল কিনে দিল। তুই করে যাস গুয়াহাটি যান, তোর দামে কত মোবাইল? কামড়টা 1200 টাকা দাম। তুই পাগলা নাকি? 18,000টা মোবাইল বউ কিনে দিল মানে? তা না, মোর বউয়ের বংশটা বড় না, ভিডিও কল করবে বলে। পাগলা রে, দেশে চলিয়ে নেয়া মোবাইল দিয়ে বউ এখন অনলাইনে ফোন লাগাইছে। বেসরা 15 দিন পরে ফ্রি পাইছে কোম্পানি, মনে কর নেয়া মোবাইল কিনে দিয়ে সাথে একটা ফোন লাগান। মনমির মাটা কেমন আছে? মনমির মা ফোন লাগাই দেয়, খালি বিজি, লাইন ক্লিয়ার নাই, খালি কে লাইন বিজি হয়। ইনকা রে কাক ফোন লাগাইছে রে, আধা ঘন্টা লাইন না পান, কারণটা কি? এত কাক ফোন করে তা লাস্টে বেশি ঠিক পাইছে, ফোন খালি গুড পেয়ে লাগছে। ফোনটা তুলতে দেখে আল্লাহ মনোবল বাপ, ভাই কাট 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 কাটে পাঞ্চি কাঠি দিয়ে আস্তে করে লাগাই। গুয়াহাটির ফোন লাগাইয়া কয়, কি হই তোমার, মরেন কে? বাবা ডাকে তোরে 15 দিন পরে ফোন করলো, নেয়া মোবাইল দিনও কিনি, ইয়ে যেটা সারাং সারাং ধরবেন ঠিক নেই বেটি, তোমার কাম নাই, বারবার ফোন লাগা। তো খাই এত ফোন লাগাইছে রে, এত ফোন বিজি খেতা জানেন না? মোর মামার বেটা ফুপে বেটা 14 গোষ্ঠী ভাই সবাই ভিডিও কল করে, খালি ওরা যে কোন কল লাগাইছে তোর দিকে জানে না, কোন মামার বেটা ফোন লাগাইছে ওই তো জানে না। গোয়াটির তাকে ফোন কাটি দিয়ে তখন ঠিক আছে রাগ না হয়, কার না করি ফোন, যা করছেন কত নেয়া মোবাইল তুই ভালো করে ফোন করে, ফোন কাটি দিয়ে ওই জান কোন ফোন লাগালে আসল লাইন লাগে, কয় দেখছি কি মধু মিষ্টি, কখন ধমক দিছ। মা বোনেরা আমার, ও মা বোনেরা শুনে রাখো মা, তোমার স্বামীকে ফোনের মধ্যে ধমক দিলা, মা তুমি চাললি না, আম্মারা তুমি আমানতের মাল খেয়ানত করতেছো, মা রে তোমার স্বামী দুঃখ পাইল। ও মা গো শোনা চাংলা শুনে রাখো, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাওদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু, নবীজির পঞ্চম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু, নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল মা হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল মা হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল মা হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীরা করতে গেছি বলে 11 জন বিবি চলে যায়, কোনদিন কোন বিবির কথায় আমার দয়াল রাসূল কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের সমাজের আমাদের একটা করে বউ আছে, কত আমরা কষ্ট পাইনি না ভাই? কত বউ ঢিকিয়ে বউ কোষ কাকে আফসার মাল নাচে বুড়ির ঝাঁতে তো আমার কথা বলে বাস করে দিছে। কয়দিন আগে রাহুল বাবু ঢিকিয়েছ, হুজুর সাথে আমার কথা কাট বলছে, বউ কোষ নিয়ে কোষ বউ এই লোয়ার শুনে যে কোন জায়গায় থরথরে কাঁপে। যেদিন ঢিকে ওই দিন আওয়াও নাই, ওর হাতে ভাত অল্প খায়, দিলে খায় না হলে না খায়। ওইভাবে ওরা আগতে ওয়াশরুমে আসছে, না খেয়ে আসছে বেচারা, মুইনে খেয়াতে আসলো, এলে ওয়ার শরীর জায়গায় তো বলছে থরথরে কাঁপে, বউ কোষ হাত পাও বন্ধ কাঁপে নাচছে। বাড়ি যেয়ে আমরা নামাজ পড়িয়ে গেল, মুইও নামাজ শুনে পড়ার শান্তি নাই। যেই নামাজ পড়ি বাড়ি আসছে দৌড়ি যে ঠ্যাং দিলে ধরছে, বলতি নে কোষ যা কইছে কাহু তো কর নাই নিয়ে না কঙ্কা যা হচ্ছে মাফ করি দেওয়া, মুখ ভুল হচ্ছে। যেই কইছে বউ টক করে মাফ করে দিয়ে যা যা মাফ করে দেবো, যা আর মুখ করলে তুই ঠিক করিস নে। বউ যেই মাফ করে দিছে, বউ ইস গাও খান পাতলা ছাড়লেও এখন পুটির গাড়ি আল্লাহ আজকে 4 ভাত খাও তবু পেট ভরে না।
বউ তুই একটা কথা কম খারাপ খাস না, কয় না তুই বল মাসির বেটি বোন হয়, নিজের মাসির বেটি বোন। ওদিনকে ভাইসে ভাইসে বলে হাত ধরি কেনছে শালি কে কি করছে তো, তুই বলে ভাইসে বলে বুড়ি যেতেই ফেলে দিয়েছিস, তুই মাপ নিস নাই, বলে তোকে দিছে মুই মাপ নে, মোর মাও মনে গেছে মোর বাপের কাছে মাপ নাই নাই, মোর মা কম ডাকু আছে, মোর মার ছোটে মোর মার ভয়ত মোর বাপ নিজের বুদ্ধি বাড়িয়েছি রে, ওটি এক পয়সা বেতলা। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথাও বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না বিটা বাবা? কত নারী ডিজিটাল নারী আছে বাপ। কদিন আগে নাপিতের দোকান গেছিলাম, যে এখন বাবারে চুলগুলো বড় হয়েছে কাটাতে, শনিবার হাফ স্কুল মোর আজকে মোর সেকেন্ড পিরিয়ড আছে, কয় স্যার তোমার আগে 4 জন বুক করা আছে। কয় কি রে? বলি যে লম্বা লম্বা চুল মুখ কাটবি না, স্যার তোমার কাটার জ্বালা বেশি। কে? এই লম্বা চুল কাটারও বেশি মজা। কে? কাছে কাছে কিছু লাগে না, খালি মেশিন বাজে দিবে কাটে যাবে। তারপরে দেখলে বা একটা করে চ্যাংড়া বইছে রে বাপ, ঘোড়া মার্কা চুল, মনে মনে কতখানি যে কাটবে। একটা চ্যাংড়া আগতে চেয়ার বসে হোল চেয়ার বসিয়ে এক হেডফোন কানন লাগিয়ে দিয়ে কি এলা কান কান গুনগুনে নিজের ছাগল নিজে গুলবে লাগছে, হাসবে লাগছে, যেত গুড়ে অত দেন প্যান্ট ভাড়া, এটা গোটাই চড়ু ভাড়া। আরে বাবা চড়ু গেড়ে ভাড়া, তোমার আলে মাঝে এলে প্যান্ট জানা, এলে প্যান্টের গুণ কি? বাপরে বাপ, এইরকম প্যান্ট আসে না নাই বর্তমান সমাজত? আসে না নাই? কি যে প্যান্ট বিড়িয়েছি বাবারে, আজকে দেন বাপ সাপড়ের মধ্যে, যেই সাপড়ে বাপ ওই প্যান্টের একটা গুণ কি, যেই একবার সাপড়ে এক গোটায় ঢাকা শহর দেখা যায়। জনগণ ঠিক না বিঠি? জনগণ ঠিক না বিঠি? মন টাকা 5 টাকা দাম মার ঠিকই। আল্লাহ রাসূল বলে আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। তোর মা বাড়িতে আছে, তোর বোন বাড়িতে আছে, তোর ভাবিজন বড় ভাবিজন বাড়িতে মার সমতুল্য আছে, ছোট বোন বাড়িতে আছে, এবং প্যান্ট কেনে বাপ খুলি বা কোমরা পড়ে যায়। তোর ঠিক না ঠিক? তোমার এরকম আছে বাবা, কি প্যান্ট রে বা, আমার মাথা কাম করে না। আল্লাহ রাসূল বলল লিম্মা জিম্মা রফরা, তোমার 3 তরিকে, 1 তরিকা মাথা চুল রাখতে হয়। কন্ত বাবা বর্তমান সমাজের কোন যুবকের মাথা চুলে তরিকে আছে? ইসকি ঘোড়া মারা কাটে রে বাপ, এদি চুল লাখি দে, এদি লাখি দে, এদি উপরে তুলি দে, এদি একটা ফিতে বাইরে গোড়ায় মাইও। ঠিক না ঠিক? মাইও না বাবা, কিছু বোঝা না যায়। কারণ দেখা ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব। কিসের অভাব? এলেমের অভাব। যে আল্লাহর কালাম জানতো, নবীর হাদিস জানতো, ওই ছেলেটা ওই তরিকায় চলতো না। আল্লাহ রাসূল বলছে মুমিনদের জন্য 10টা দায়নি সুন্নাত আছে। কয়টা? যখন কয়টা? 10টা দায়নি সুন্নাত। নাবির উপর থেকে 5টা, আর নাবির নিচে হলো 5টা। ও সুন্নাত চাইলে হুজুর একটা সুন্নাত উপরের বলেন তো। আবারে জানো না অপরিজনীয় শরীরে রম কাটা সুন্নাত কোনটা? টাকের তালি চুল কাটাটা 40 দিন আগে খতম করাটা দায়নি সুন্নাত। কত যুবক আছে বাপ, চৈত্র মাসে বাবা বৈশাখ মাসে গাত কাপড় রাখে না, এমনি চেনা ব্রিজের মতন চেহারা। একবার দোকানের কাছে যেমন করে দেখবেন কাকের তালি হিমালয় সাগর। ঠিক না ঠিক? আল্লাহ, কাকের তালি হিমালয় সাগর কত যখন দিছে। তোরকম ঠিক না ঠিক? রাসূলুল্লাহ বলছেন 40 দিনের ভিতরে তোর খতম করতে হবে।
কাকের তালি চুলের অবস্থা এরকম হলে তার বাকি চুলের অবস্থা কি হালত আছে যেরকম ঠিক না ঠিক ঈশ্বরের সুসম্বার কাফি হতে গা যেরকম ঠিক না ঠিক বাবা আজকে সমাজে বাস করিতেছি আজকে মমিন ঘরে জন্ম নিয়েছি আজকে মমিন হইতে পারছি না আম্মা তো আজকে যুবক ভাইরে কখন তোর আজান এসে জানটা কাবাজ করে নিয়ে যাবে তুই হুঁশ পাস তুমি যদি না পাকে চলে যাও তোমার শরীরটা যদি না পাকে যায় আব্বা কোনোদিনও জান্নাত পাবা না আমার মা বলে না আম্মা শুনে রাখো মা নবীজির যত স্ত্রী ছিল রে মা সমস্ত স্ত্রীর থেকে একজন স্ত্রী ছিল বড় বুদ্ধিমতী বড় আকিলুন বড় জ্ঞানী বড় চালাক তিনি ছিল ওই মেয়েটা কার মেয়ে ছিলেন মা বলে নবীজির ওই স্ত্রীটা এত বুদ্ধিমান ছিল এত তীক্ষ্ণ বুদ্ধি চালাক ছিল মা ওই মেয়েটা ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে প্রথম মদিনার গভর্নর ছিল প্রথম খলিফা হযরতে আবু বকরের মেয়ে ছিল হযরতে মা আয়েশা নবীজির তৃতীয় নম্বর স্ত্রী নাম আয়েশা আয়েশা এমন বুদ্ধি চোকা চতুরালি ছিল নবীজি যে কথা বলতো সঙ্গে সঙ্গে আয়েশা ক্যাসেট করে মুখস্থ করতো জোরে কোন সুবহানাল্লাহ হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফেজা জোরে কোন সুবহানাল্লাহ আর বর্তমান যুগের নারী বাবা যোগীর হাফেজা ঠিক না ঠিক কি ঝগড়া করে রে বাপ স্বামী কারা করতে করতে কারো একটু গোলাম পর্যন্ত কে ফেলে জারিও গোলাম কালা মাসাম দলদলা মাসাম প্যাট ডাঙ্গা দলদলা করে না করে আমার ওটি এমন ঘটনা হয়েছে বাবারে এমন স্বামীর ডাঙ্গা হয়েছে কালাল দিয়ে স্বামীকে ডাঙে ফেলে দিছি দেখে তেতরায় মুইও ওটিকে দেখতো জুম্বা করে আগ পাকে আসছ পাড়া বাড়ি দেখতে দেখুন তেতরায় কেড়ে বড় ধানায় মারা উপরে তেতরা বানাচ্ছি ঠ্যাংবা ওরা যেতে বউ মারা খেতে আছে আর কম কেমন মজা পালো কেমন মজা পালো মুই আমি কে ব্রহ্ম তুমি কি খবর পানা কোনো চাষি মারি ফেলেছি ইও তারা নিয়ে যায় চাষি শ্বশুরি এমন না ঠ্যাঙ্গর তেতরায় ঠিক দেখুন ঠিক নবী ঠিক আমার মা বলে না আম্মারা শুনে রাখুন নবীজি আল্লাহ রাসূলের যত স্ত্রী ছিল মা তাদের মধ্যে এত ভালোবাসা ছিল মা সতীনে সতীনে জীবনে কাজিয়ে হয় নাই মা গো বর্তমান সমাজে আপন মায়ের পেটে ভাই দুইটা বউ এক সংসারে থাকতে পারে না দুইজনের কাম দুইজনে আগলে শান্তি কামাই করে গো রাস্তায় এ সাজাহন নিয়ে যা ওই ব্যাগে চুলিত পাড়া করে তাহলে ওই ফলে শুলি পালা করে নেসকাটা শ্বশুরি নিল শ্বশুরি না বুঝিয়ে শোক সত্যি নিয়ে যা ফেলে দেয় যখন ঠিক মা বলে আম্মা না নবীজি বাড়িতে আসি দেখে বিবিদের মধ্যে এত ভালোবাসা এত আনন্দ নবী দেখছে একজন বিবি ওই দিন কোনো কাজ করবে নাকছে না আনন্দ ঘুরতেছে নবী আস্তে করে ডাক মারলো আয়সা তোর না বুদ্ধি চালাক বেশি তুই না তীক্ষ্ণ বেশি সবাই কাজ করতেছে বাড়ি তুমি কেন কাজ করো না আয়েশা বল বল তুমি কাজ না করে কেন বসে আছো আয়েশা বলছে নবী গো সত্যি কইছি হুজুর আমি সকাল থেকে কোনো কাজ করি নাই কোনো কাম করি নাই কেন করলি না আয়েশা রে এই বাড়িতে সবারই অধিকার সমান কাজের অধিকার আছে তুমি কাজ না করে কেন বসে আছো ওগো নবী আমি জানি আপনি বাড়িতে আসবেন আমি তোমার কাছে খুঁজি নিয়ে কাজ করব নবী বলে আয়েশা রে আমার কাছে কি কাজ খুঁজে নিবা ওগো নবী আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করে তোমার কাজটা চাই নাই তো নবী বলছে আয়েশা রে আমাকে তুমি গোসল করে দিতে চাও কলা তোমার কি শান্তি লাগবে হুজুর আমার শান্তি লাগবে আপনার পারমিশন ছাড়া আমি তোমাকে গোসল করে দিতে পারি না নবী বলে আয়েশা তুমি যদি শান্তি পাও খুশি হও আমি নবী বাধা করতে পারি না যাও যাও আমার গোসলের জন্য
তোমার পারমিশনটা দিলাম। মা বোনেরা, আয়েশা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দ হয়ে গেলেন, তৎক্ষণাতে 2 মস্ক পানি নিয়ে গিয়ে একটা চৌকি বসিয়ে রাখলেন, জল চৌকিতে নিয়ে যা বসাইলেন, রাসূলুল্লাহকে আনিয়া গোসল করিয়া দিবে। কিতাবে আছে রে আয়েশা ওই দিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি আয়েশা আজকে পৃথিবীর জমিনে এত ভাগ্যবতী জানি আল্লাহ, আমি রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। মা বোনেরা, হযরতে মা আয়েশা তৎক্ষণাৎ নবীজিকে গোসলের জন্য রেডি হয়ে গেলেন। নবীজি গার মধ্যে পানি আয়েশা দেয় না, নবীকে বসে জল চোখে রাখলেন। নবী বলে, আয়েশা গায়ে পানি দাও, আমার গায়ে পানি দাও। আয়েশা পানি দেয় না, নবীর মুখের দিকে তাকে তাকে দেখে। নবী বলে, আয়েশা রে আমার মুখের দিকে তাকাও কেন? আয়েশা কাঁদে কাঁদে বলে, নবী গো আমি গোসলের জন্য আনছি, তোমার গোসল করে দেব। ওগো নবী, আমি আয়েশা, আমার আব্বা 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিয়ে দিয়েছে, কোনদিন তোমার খেদমতে ত্রুটি করি নাই। আজকে আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। নবী বলছে, আয়েশা রে তোর জীবনে যত প্রশ্ন করেছো সব জবাব দিয়েছি, আজকে কেন প্রশ্ন করো তুমি? বলছে, ওগো নবী, আমার মনটা বলে তোমার ছোটকালে, তোমার বাল্যকালে, তোমার শিশুকালে কোন রোগ, কোন বসন্ত কলেরা হয়েছে নাকি? নবী গো তোমাকে গোসল করে দিব গো নবী, তোমার গা এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী কথা বলে না রে, নবী কান্দে, নবীর চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। নবী বলে, আয়েশা সেই দিনের কথা মনে করে দিস না রে, আমি নবী এত কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই রে আয়েশা। নবী বলছে, হুজুর, আয়েশা বলছে, হুজুর কোন দিনের কথা? আয়েশা রে আমার জীবনে কোনো রোগ হয় নাই, বসন্ত কলেরা হয় নাই। আয়েশা আমার শরীরে যত কালো দাগ দেখো, আয়েশা রে টাইমের জমিনে ইসলাম প্রচার করতে গিয়ে আয়েশা তাইবাসীরা আমার চেনে নাই, তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার শরীরটা কালো বর্ণ বলে দিয়েছে। আয়েশা তাইবের জমিনে আমি পাথরের বাড়িতে রে আমার শরীরের কাপড় খুলে বইনি, রক্তে রঙিন হয়ে গেছে আয়েশা। আমি নবী ওই দিন তাইবের জমিনে আসতে পারি না, এমন পাথর মারছে রে আয়েশা, আমার শরীরে রক্ত দিয়া আমার পায়ের জুতে গুলো পর্যন্ত রক্তর খল খল শব্দ হয়েছে। সেই দিনের কথা যদি মনে করে দাও, আমি নবী কষ্ট পাই, আমি নবী দুঃখ পাই। আয়েশা বলছে, নবী গো তাইবের জমিনে এত কষ্ট করলেন, আল্লাহ কি তোমার আপন হলো না? আয়েশা রে জানো না, তখন জিবরাইল এসে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আমি হাজির তোমার কাছে জিবরাইল। নবী আল্লাহ পানি দিলেন, তাই মাসের উপরে আল্লাহ নারাজ। ওগো নবী আপনি জবান দিয়ে বলুন, আপনি যা করতে বলবেন আমি জিবরাইল তাই করে দেব। নবী গো, ও নবী আপনি না বলা পর্যন্ত আমি জিবরাইল কিছুই করতে পারি না। ও নবী আপনি যদি বলেন তাইবের জমিন উলট পালট করা লাগে, উলট পালট করে দেব, আপনি না বলা পর্যন্ত তো করতে পারি না। ওই দিন নবী বলছে, জিবরাইল রে আমি সেই নবী না, ফিরে যা ফিরে যা।
আমি নবী মারা যাবো রে, দুনিয়ার মায়া সারি চলে যাব। আমি তাই বাসীকে আমি অভিশাপ দিতে পারি না, যারে যে তুই যা, আমি নবী মরে যাব। কারো কত বছর এসে যাবে, একদিন না একদিন এই তাইবের বংশ থাকিয়ে আমাকে দুনিয়াতে নবী করি মানি। আমার একটা ভাই সাহেব মদিনায় হজে গেছিল 2019-এ। এই আংটিটা মদিনার থেকে আনছে, এই পাথরটা মদিনার পাথর, মনোয়ারার পাথর। আমার বউ বলছে ভাই 3টে পাথর নিয়েছি, তোর জন্য একটা, তোর দুলা ভাইয়ের একটা, মোর একটা। তখন তোর ভাই সাহেব মদিনায় তাইব শহর ঘুরতে গেছিল। ভাই সাহেব বলছো তাইববাসীর সাথে আমার ডাইরেক্ট কথা হলো। আমি বলছি ভাই ঠিকই তাইব শহর করলে? হ্যাঁ। আমি তখন কথা বললাম, এই জায়গায় কি নবী কষ্ট পাইছে? আচ্ছা রে, কেন বা কথাটা বললাম? লোক এমন একটা চিৎ করে দিল, কি আমার পর্যন্ত তাইবের ইতিহাস তো কিতাবে বন্ধ থাকবে না। ওই জন্য হাজিরা বলে রে, এখনো তাইবের মানুষ কান্দে, তাইবের মেয়েরা কান্দে রে, তাইবের বাচ্চারা পর্যন্ত কান্দে। সোনার নবী আমার কিয়ামতের দিন সুপারিশ করবি কিনা? দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরের দিনে উম্মতের বিনে, হাসরের দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না। নবী আমাতে সত্যিকার জিন্দাগি কাঁদছে বড় উম্মতে, তে সত্যিকার জিন্দাগি কাঁদছে বড় উম্মতে। এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। আব্বা এই নবী জগতে আসবে আরো? জোরে বলো আসবে আরো? এই নবীর কথা আমরা মানি, চলবো কিনা? কে কে মানবো? হাত তুলি দেখাই। হ্যাঁ, তাকবীর লাগাই। নাই তাকবীর। আল্লাহ নবীর কাছে একটা মহিলা ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি তোমার কাছে একটা দোয়ার আবেদন করলাম। নবী বলল, মা তুমি কে? তোমার তো চিনলাম না। মেয়েটা বলছে, হুজুর আমাকে চেনেন না? হুজুর আমি তোমার একজন সাহাবীর স্ত্রী, আমার স্বামী জবান বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, জবানে কিছুই শোনে না। নবী গো দোয়া করেন আমার স্বামীটার যাতে জবানটা খুলিয়া যায়। নবী বলছে, মা তুমি কোন সাহাবীর স্ত্রী? তোমার তো ছিলাম না। বলছে, হুজুর আমি হইলাম হযরতে আল কামার স্ত্রী। আমার নবী